প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দলের নিউ ইয়র্ক সফর উপলক্ষে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পক্ষে বিপক্ষে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে জ্যাকসন হাইটস চত্বর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। একই এলাকায় প্রতিবাদ বিক্ষোভ এবং মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। উভয় পক্ষের স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এক পর্যায়ে হাতাহাতি হলেও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এ বিষয়ে নিউ ইয়র্ক বিএনপির উত্তরের সেক্রেটারি ফয়েজ আহমেদ বলেছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ এবং সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করেছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তারা। এমন সময় সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে এবং বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে নানা ধরনের আক্রমণাত্মক স্লোগান দেয়। এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ সফর সামনে রেখে শনিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপি সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে ঘোষণা দেয়া হয়েছে, সোমবার বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন তারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, চেয়ারপারসনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান সহ বক্তব্য দেন অনেকে। বক্তারা আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেওয়ার সংকল্প তুলে ধরেন। ফলে বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন বলেছেন, ডক্টর ইউনূসের নিউ ইয়র্কের আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় তারা জ্যাকসন হাইটসে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিউ ইয়র্কে জড়ো হয়েছেন। এছাড়া ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে অবস্থানকালে তার হোটেলের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে মার্কিন আওয়ামী লীগ। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইউনূস সেখানে প্রতিরোধ কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রোববার দিবাগত রাত ১টা ৪০ তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার সাথে এ সফরে রয়েছেন ৫ জন রাজনৈতিক নেতা। এর মধ্যে রয়েছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এই প্রতিনিধি দলের সাথে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। আরিবা জাহান, বাংলা এডিশন।